দেশ মোটামূলক হয় নাই, এই দেশ শাহবাগীদের কাছে ভাঙা দেওয়া হয় নাই। যদি শাহবাগীদেরকে আবার এই দেশের তোমার নেতৃস্থানীয় পর্যায়ে শাহবাগীদেরকে আনা হয়, 2013 সালের কথা মনে রাখবেন, 2024 সালের কথা মনে রাখবেন, এই দেশের ইসলামপন্থীরা যদি আবার মাঠে নেমে আসে, শাহবাগীরা এই দেশে থাকার জায়গা পাবে না। হয় পরিবর্তন হবেন, নিফাকি দূর করবেন, শাহবাগী ফরিদউদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন, না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ। আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয়, ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন? জবাব দিতে হবে জাতির সামনে। কেন 3 জিনিসের নাম শিবির? কয় জিনিসের নাম শিবির? বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, এই 3 জিনিসের সমন্বয় শিবির হয়। এক নাক ফারিনি খায় পেশাব কি বললো? এই জালেমের পতন না হওয়া পর্যন্ত আমি মাছ ছাড়বো না, আর আল্লাহর গজব পুরো এদের উপরে। একটা ঘুষে খায় যদি বলে জালেমের পতন খুব অপরিহার্য, যদি আয়না করে নিয়ে রাখতো, যদি মামুন সাহেবের মতো 3 বছর আটকে রাখতো, তখন লানত, অভিশাপ কি পরিমাণ আসতো। তখন হুজুর খুঁজতো যে এরে ধ্বংস করার জন্য আর কার কার হাত ধরা লাগবে, আর কার পায়ে ধরা লাগবে, হাত না পায়ে ধরা কার কার। আপনার পীর বাবাকে এই দেশ লিখে দি নাই, আমরা এই দেশের ভাড়াটিয়া না, কোন পীর এই দেশের একচ্ছত্র মালিক না। সোজা হিসাব। আপনি কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে ব্যাংক বলবেন? আপনার মতো 1000 রফিকুল ইসলাম মাদানীর ধারে কাছে যেতে পারবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের উপর দিয়ে একটার পর একটা দখল যাচ্ছে। বিশেষ করে 24-এর গণ আন্দোলনে তুপের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে এটা আরও বেড়েই চলছে। গত বেশ কিছুদিন ধরে 2 মাদানী শেখ, আব্দুর রহিম আল মাদানী ও তরুল আলেমেদ্দিন শেখ রফিকুল ইসলাম মাদানী, এই 2 জন সহ আরও অনেকেই চরমোনায় পীর তথা ইসলামী আন্দোলন বাংলাদেশকে একরকম ধুয়েই দিচ্ছেন। সম্প্রতি বন্ড শাহবাগী মৌলবী ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে রফিকুল ইসলাম মাদানী শাহবাগ ইস্যুতে তাগুদের দালাল ও শাহবাগী এবং ফেসিস্ট হাসিনার দালাল বা কুনি বলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম ফরিদউদ্দিন মাসুদকে তালই আক্কা দিয়ে তার বিরুদ্ধবাদীদের কঠিন মোকাবেলার কথা বলেন। তিনি বলেন, ফরিদউদ্দিন মাসুদ কারো দালালি করে না, ফরিদউদ্দিন মাসুদ একমাত্র আল্লাহ ও তার রাসূলের দালালি করে। যারা এমন একজন হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলে তারা ইসলামের দুশমন। মুফতি ফয়জুল করিমের এই বক্তব্যের জেরে রফিকুল ইসলাম মাদানী চরমোনায় এই পীরের অনেক মুখোশ উন্মোচন করে দেন। রফিকুল ইসলাম মাদানী বলেন, আমাকে যখন রিমান্ডে নিয়ে প্রতিবাদী বক্তাদের নাম বলতে বলে, তখন আমি অন্যদের সাথে চরমোনায় নায়েবে আমিরের নাম বলি। নামটা তারা লেখার পরে তাৎক্ষণিক আবার লাল কালি দিয়ে তারা এই নায়েবে আমির তথা চরমোনায় পীরের নাম কেটে দেয়। এতে কি প্রমাণ হয়? এতে কি প্রমাণ হয় না সে ফ্যাসিস্ট হাসিনার গোপনে দালালি করত? শুধু তাই না, রিমান্ডে বিভিন্ন কৌশলে তারা আমার সিগারেট হাতে ছবি সহ বেশ কিছু ছবি তুলে রাখে। কিন্তু যেই আমি ফরিদউদ্দিন মাসুদ শাহবাগের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি, এমনই তারা সেই ছবিগুলো এই পীরের মুরিদেরা ভাইরাল করা শুরু করছে। আমার প্রশ্ন হলো, এরা এই গোয়েন্দা বাহিনীর কাছ থেকে এই ছবিগুলো পাইল কিভাবে? নিশ্চয়ই ফ্যাসিস্ট হাসিনার গোয়েন্দা বাহিনীর সাথে তাদের সুসম্পর্ক রয়েছে বা কোনো যুগ সাজস রয়েছে। অতএব বারবার প্রমাণিত হয়েছে যে চরমোনায় পীর তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্যাসিস্ট হাসিনা ও শাহবাগী তাগুদের দালাল। যতদিন তারা এই দালালি বন্ধ করে জাতির কাছে দুঃখ প্রকাশ না করবে, ততদিন আমাদের জবান এবং কলম তাদের বিরুদ্ধে চলবেই। এইদিকে শেখ আব্দুর রহিম আল মাদানী বলেন, এক ঘুষিকেই যদি কুনি হাসিনার পতন ও আল্লাহর কাছে তার জন্য গজব চাই, তাহলে উনার এইভাবে আরও মায়ের খাওয়া দরকার। তবেই এই পীরের জাতীয় ঐক্যের গুরুত্ব কি সে বুঝবে। চরমোনায় পীরের এহেন কর্মকাণ্ডের সমালোচনা করে শেখ মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা সহ আরও অনেকেই কঠোর সমালোচনা করেন। চরমোনায় নায়েবে আমিরের মুখের এই তির্যক ভাষা থেকে ইসলামী ছাত্র শিবিরের মতো আদর্শিক দলও বাঁচতে পারেননি। তিনি শিবিরকে নিয়ে বলেন, 3 জিনিসের নাম হলো শিবির: বেয়াদব, বেআমল ও শৃঙ্খল। অথচ শিবির সম্পর্কে আপনারা মোটামুটি সকলেই জানেন তারা কতটা আদর্শিক, কতটা শৃঙ্খলিত। আচ্ছা, ইসলামী ছাত্র শিবিরকে কি আপনাদেরও তাই মনে হয়? কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।